আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকত আমি অনেক ভালো আছি। কয়েকদিন আগে একবার কলা বাগান আইছিলাম, আহেরা তুঙ্গর দিয়ে আইছিলাম যে আমার কলা বাগানের মধ্যে মোট কুতরি ছড়ি বাড়িছি। আজকে দেখো এই যে একটা আমার ফার্স্ট একটা ছড়ি দেখো, এটা সেদিন তোমার সেই নথর আছেন, সেই জায়গাটা থর আছেন, কিন্তু হনা মাসাল্লাহ ব্যক্তি বাড়ি উঠছে তোমার বহুত, মানে তোমার 365টার মতন তোমার পুলি লাগাইছিলাম। 365টার মধ্যে তোমার প্রায় তোমার 50টা 60টার মতন তোমার বাড়ি হচ্ছে মাসাল্লাহ। অনেক সুন্দর সুন্দর ছড়ি বাড়িছে, বড় বড় ছড়ি বাড়িছে। এই যে একটা দেখতেছ অনেক সুন্দর ছড়ি বাড়িছে আমার, মানে ইদানকে এই বছর মাসাল্লাহ অনেক সুন্দর কলা বাগান হয়েছে আমার। এর আগের বার একবার করছিলাম তোমার, সেইবার তোমার গাছ অত সুন্দর হয়েছে না, গাছ মিমি গাছ হয়েছে। কারণ কলা বাগানের মধ্যে তোমার যদি পানি জমা যদি থাকে তাহলে কলা বাগান মানে গাছ অত সুবিধাও না। গাছ মিমি গাছও তোমার মিমি গাছের মধ্যে কলা বাড়ি হলে তোমার কলাও ছোটো ছোটো সরিও। তাই এই বছর মাসাল্লাহ সুন্দর করে যত্ন করছিলাম। এই বছর মানে মাসাল্লাহ সুন্দর কলা বাগানটা হয়েছে আমার আর কি। তো দোয়া করবা যেন বালা বালাই থাকে, কারণ তুহান যদি আইয়ে তো তুহান এলে মানে প্রায় গাছ পড়ে থাকে। গেছে বছরে তোমার তুফান আইসিন, তুফানে আমার বহুত গাছ পড়ে গেছেন গা, ওখানে আমার খোড়া দিন লাগবো গাছটির মধ্যে। এই যে মাসাল্লাহ এই যে একটা বাড়ি উঠছে একশো, এটা সেদিন বাড়িছেন না আজকে, কিন্তু এটা থোর বাড়ি উঠছে। তো তার মানে তুহান যদি আইয়ে তুহান এলে সবচেয়ে বড় বই হয়েছে তুহানের। যদি তুহান আয় তা তোমার 365টা গাছের মধ্যে বুধ 1-150 গাছ যদি থাকলে থাকবো, আর বাহি ব্যক্তি হলাই দিব এরম আর কি। আল্লাহ যদি না করে তে কিচ্ছুই করবার নাই, আর আল্লাহ যদি করে তাও ফিরে রাখবার নাই। তো এরমই কথাটা আমার, মানে এই যে একটা ছুরি এটার মধ্যে তোমার গেহেরা এটা কাটতে দিন লাগবে, এই জায়গাটা কাটতে দিন লাগবে। কলাটি মিমি হইতেছে গা, এনে কাটতে দিলে তো তোমার কলাটা সুন্দর থাকবে। এই যে মার্শাল্লাহ এই যে তো বাড়ি হতেছে, মানে আমার কলা বাগান এই মার্শাল্লাহ ইদানকে বালাই ছড়ি বালাই হয়েছে। এই যে একটা এদিকে দেখতেছ, মানে থর্ডি কাটন লাগবো। থর্ডি যদি কাটতে দাও তাহলে কলাটি সুন্দর সুন্দর হবো, থর্ডি না কাটলে মানে কলা সুন্দর হয় না। তো এই যে দেখো এই যে ইন্দা প্রায় গাছ বাড়ি হচ্ছে, সরি এই যে ইন্দা প্রায় গাছ বাড়ি হচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, আমার কলা বাগান কিন্তু একদম পরিষ্কার। কারণ আমি কীটনাশক দিই না, কারণে আমি কলা বাগানটা সুন্দর করে পরিষ্কার করে রাখি। এই যে তুমি যত দেখবা যে এই যে ডাকগড়ে দেখতেছো, এই যে ডাকগড়ে দেখতেছো, এটি কিন্তু কাটিয়া তোমার বাতর মাঝে থইছি। কারণ এহেন যদি থই দিই তাহলে দেখতেও খারাপ দেওয়া যাবো। আমি সবসময় মানে সাপ সিহন কাম করে ভালো পাই। আমার কাম হচ্ছে সবসময় সুন্দর লাগবো, তাহলে আমার টেন ভালো লাগে। আর যদি কাম যদি সুন্দর না হয় তাহলে আমার টেন ভালো লাগে না। দেখো কত সুন্দর করে মানে আমি করছি, সাফ করছি। গাছের গুড়িত মাড়ি দিয়ে দিছি, তোমার গাছের গুড়িত মাড়ি দিয়ে দিলে শিকড় দিয়ে তোমার সুন্দর করে ওইলে তোমার গাছটা সুন্দর করে মোড়াও, গাছের শক্তি আর কি তোমার। এই দেখো আমার সারা বাগান তোমার সাপ পাইবা। এই যে এটিতে দেখতেছো জাবরা, এই জাবরাটা কিন্তু তোমার এই বাতর মাঝে থওয়া, এটি কিন্তু ক্ষেতের মাঝে না, তোমার বাতর মাঝে দেওয়া হয়েছে। তে আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।